আন সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও আমরা কটেক্স রিয়েল মার্কেটে চলে আসলাম। যেহেতু আমরা রেগুলার মার্কেটে ট্রেড করি, কটেক্স রিয়েল মার্কেটে কিভাবে ট্রেড নিই, কিভাবে কি করি, কিভাবে মানি ম্যানেজমেন্ট করি, সব কিছু আসলে মূলত করে থাকি রেগুলার ওয়াইজ অনুযায়ী। সো আপনারা দেখুন আজকে মার্কেটের কি অবস্থা, দেন আমি কীভাবে ট্রেডটা নিই বা কীভাবে কি করি এগুলা দেখেন। যেহেতু ইউরো ইউএসডির মার্কেটে আসি, মার্কেটটা মেবি সাইড আউট, একটা নিউজ ছিল, নিউজটা মেবি অনেকক্ষণ আগে হয়েছে। এখন মার্কেটটা একটু সুন্দরভাবে চলছে, আপ ডাউন করে সাইড ওয়াইডভাবে, সাইড আউট। আসলে 1 মিনিটের ক্যান্ডেলে ওইভাবে বোঝা যায় না, তারপরও আমরা দুটো ট্রেড নিব, লাভ লস যেটাই হোক আমরা ট্রাই করবো শিওর শট নেওয়ার জন্য ইনশাল্লাহ। এখান থেকে আমরা একটু দেখবো মার্কেটটাকে। তারপর আমরা একটা ক্যান্ডেল দেখার পরে আমরা ট্রেড নিব। সুন্দর মতো আচ্ছা, মার্কেট এই পজিশনে ক্লোজ দেয়, তাহলে আমরা ওখান থেকে একটা আপের জন্য যাইতে পারি। না, এখানে বায়ার সেলারের একটা সুন্দর প্রেশার আছে, যেহেতু সেহেতু মার্কেট উপরে যাবে না, নিচেই যাবে। তারপরও একটু দেখি, তারপর আমরা ট্রেড নেব। আমরা দুইটা ট্রেড নেব, দুইটা শিওর শট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব। আচ্ছা, আমাদের এন্ট্রিটা যদি এখান থেকে ক্লোজ দিয়ে দেয়, আমরা ডাউনের জন্য একটা ট্রেড নিব। যদিও ডজি মেক করছে, তারপরও আমরা যেহেতু একটা সেলারের একটা প্রেশার আছে, সেহেতু একটা ট্রেড নিতে পারতাম। তারপর আমি হোল্ড করছি, কারণ কেবল আসলাম মার্কেটে, মার্কেট না দেখে শুনে ট্রেড নেওয়াটা কেমন হয়ে যায়। তারপরও আমার অ্যানালাইসিস অনুযায়ী ট্রেডটা নিব, ভেবে চিনতে নেব। অনেক সময় কি অ্যানালাইসিস কাজ করে না, এই যে দেখছেন, আসলে অ্যানালাইসিস অনেক সময় কাজ করে না। ওপরের থেকে কিন্তু সেলারের অনেক প্রেশার আছে, তারপরও কিন্তু বায়ার ট্রাই করে যে এরিয়া থেকে মার্কেটের মুভ চেঞ্জ করতে। দেখছেন, এক ক্যান্ডেলে আপনার সেলিংয়ের সব কয়টা ক্যান্ডেলকে হিট করে ফেলল। এটাই হচ্ছে মার্কেটের ধরন। এই মুভগুলাই আসলে আপনাকে বুঝতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে ডাউনের জন্য হ্যাঁ, বায়ারের সাথে আমরা একটা ট্রেড নিয়েছি, কারণ কি এখান থেকে বায়ারের সুন্দর একটা প্রেশার আছে, বুঝছেন। উপরে ওইটাকে এক চান্সে ব্রেক আউট করার সম্ভাবনা আছে, কারণ এই ক্যান্ডেলটাতে ওটাই বোঝাচ্ছে। যদিও 100% কোনো কিছুই বলা যায় না, তারপরও আমি এখানে কিছুটা শিওর হয়েছি, যার কারণে ট্রেডটা নিয়েছি। আসলে অ্যানালাইসিস অনুযায়ী নিয়েছি, বাকিটা মার্কেটের ওপর ফেস করবে। এখানে তো রিয়েল মার্কেট তো 1-2 জনের মার্কেট না, এটা হচ্ছে $7 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ। সো সেই অনুযায়ী আসলে কোনো কিছু 100% বলা যায় না। সো আমাদের এটা সুন্দর একটা উইন দিছে, উইন। এটা হচ্ছে শিওর শট।
আমরা আর একটা শিওর শট দিব। তার জন্য আমরা একটু হোল্ড করব, হোল্ড করে মার্কেটটাকে দেখব, দেন তারপর আমরা ট্রেডটা নিব। আমরা শিওর শট নিব, যার কারণে হোল্ড করা। এমনও হইতে পারে ওটাকে ব্রেকআউট না করে মার্কেট আবার আর একটু নিচের দিকে মুভ নেবে ডাউনে, এমনটাও হইতে পারে। কারণ এটা সেলার অনেক সময় মার্কেটটাকে ডমিনেট করলেও সেলার মাঝে মধ্যে একটু প্রেশার নিবেই, এটা স্বাভাবিক। যেহেতু সুন্দর একটা ক্লোজ দিছে ডাউনের, সো আমরা ওখান থেকে কনফার্মেশন অনুযায়ী একটা ডাউনের একটা ট্রেড নিতে পারতাম ডাউনে, যদিও এন্ট্রি মিস। তারপর ওইখানে অনেক কিছু ভাবনা চিন্তার বিষয় আছে, তো যার কারণে ট্রেডটা আমি নিতেও চাই না। ওভারঅল মার্কেটের ক্যান্ডেল দেখলে মার্কেট অনেকটাই ডাউন মুভমেন্টে চলছে, সো সেই অনুযায়ী আমাকে ট্রেড নিয়ে নিতে হবে আর কি। সো আমাদের এখানে সুন্দর একটা এন্ট্রি ছিল, যেহেতু সুন্দর এন্ট্রি সেই অনুযায়ী আমি ট্রেডটা নিয়ে ফেলছি ডাউনের জন্য। যেহেতু আমার এখানে সুন্দর একটা এন্ট্রি আছে, ওই সাইডের যে ব্রেক স্ট্রাকচার আশা করি ওইটাকে ব্রেক আউট করে দেবে। কারণ মার্কেটে যখন ডাউন মুভমেন্ট ক্রিয়েট করছে সুন্দরভাবে, অনেকগুলো ডাউন মুভমেন্ট ক্যান্ডেল ক্রিয়েট করছে, সো সেই অনুযায়ী সব কিছু ভেবেচিন্তে মার্কেটও ডাউন মুভমেন্টে, সো আমি এখান থেকে এটা ডাউনের জন্য ট্রেড নিয়ে ফেলছি। আশা করি এটা প্রফিট হবে, কারণ বাকিটা মার্কেটের উপর ডিপেন্ড করছে। 100% কোনো কিছুই আসলে বলা যায় না, এটাই আর কি। আমি যেটা ভাবছিলাম সেটা হয়তো আমার অ্যানালাইসিস ভুলও হইতে পারে। যদি ভুল হয় তাহলে আমাকে পরবর্তী এন্ট্রির জন্য ওয়েট করতে হবে আর কি। যাই হোক, আমার এন্ট্রিটা সরি, এখানে একটা নিউজ ছিল ক্যান্ডেলে, তারপরও আমার এটা প্রফিট দিয়ে দিছে, যেহেতু আমার ক্যান্ডেলে নিউজ ছিল। এই দেখেন কীভাবে গ্যাপ ডাউন নিউজ। আপনি আসলে মার্কেটে মাঝে মধ্যে এরকম হয়, এগুলাকে আপনার আগে থেকে বুঝতে হবে, জানতে হবে। যদি আমাকে ওইটা ক্যান্ডেলটা প্রফিট দিয়ে দিছে গ্যাপ ডাউন ক্যান্ডেল অনুযায়ী, হ্যাঁ আমার ক্যান্ডেলটারে প্রফিট দিয়ে দিছে। যেহেতু ক্যান্ডেলটাকে, যদিও আমার ক্যান্ডেলটা ডাউন হওয়ার কথা ছিল, বাট ওটা আপ ক্যান্ডেল হয়েছে আর তারপরে আমাকে প্রফিট দিছে, সো আমি আর একটা ট্রেড করব। যেহেতু আমার ওইটা শিওর শট ছিল না, সেহেতু আমি আর একটা ট্রেড করব। যেটাই হোক, আমরা চেষ্টা করব ভালো একটা সুন্দর শট নেওয়ার জন্য। সো আমরা একটু মার্কেট চুজ করি, যেহেতু ওই মার্কেটটাতে ছিল, নিউজ ছিল। আমরা ইউরো জেপিওয়ার মার্কেটটা একটু দেখি। মার্কেটটাকে মনে হচ্ছে প্রচুর পরিমাণে প্রাইস অ্যাকশন কাজ করছে মার্কেটে, মানে ভলিউম বেশি, যার কারণে প্রচুর পরিমাণে ওঠানামা করছে। সো আমাকে একটু এগুলা ভেবে চিন্তে ট্রেড নেওয়া লাগবে, যদি ট্রেডটা নিই আর কি। আর যদি না নিই সেটা হিসাবটা পরে। কারণ দেখছেন মার্কেটগুলা আপনার শিওর শট নেওয়াটা অনেক টাফ হয়ে যায়। যদিও
তারপরও এখান থেকে আপনাকে ভেবেচিন্তে মার্কেটে ট্রেড নেওয়া লাগবে। দেখছেন সুন্দর একটা ক্লোজ দিছে, বাইরের সুন্দর একটা প্রেশার ছিল, তারপরও মার্কেট ওই ক্যান্ডেলের পরে ক্যান্ডেল ডাউন যাবে কি আপ যাবে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কেন দ্বিধাদ্বন্দ্বে ভুগছে এটা আসলে মার্কেটের সিচুয়েশন অনুযায়ী ঘটে থাকে। দেখছেন মার্কেটে একটা যদিও আপ ট্রেন্ড মেক করার পরে তারপরে ডাউনে একটা সেলিং প্রেশার চলছে। এটা কন্টিনিউ করতেও পারে, আবার ডাউনে একটা ক্যান্ডেল মেক করতেও পারে, স্বাভাবিক। যেহেতু ওপরে সুন্দর একটা সাপোর্ট এরিয়া আছে অনেক দূরে, সেই অনুযায়ী যদি এটা ডাউন ক্যান্ডেল মেক করে আমরা পরের ক্যান্ডেল আপ ক্যান্ডেলে যাব, যদি ডাউন ক্যান্ডেল মেক করে। আর যদি ডাউন না করে তাহলে সেটার হিসাবটা একটু পরে থাকবে। সুন্দরভাবে ওইটাকে ব্রেকআউট করে মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে বিশাল একটা বিষয়, যেটাকে টাচ করে মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে। যদি ওখানে ক্লোজ দেয় তাহলে আমরা কনফার্মেশন বাদে আসলে শিওর শট নেওয়াটা অনেক রিস্ক হয়ে যায়। যদিও আসলে ওটাকে ব্রেকআউট করে মার্কেট অনেকটাই নিচে চলে আসছে, সেহেতু আমরা কনফার্মেশন বাদে আমরা ট্রেড নিব না, কারণ পরের ক্যান্ডেলটা আপও যাইতে পারে ডাউনও যাইতে পারে। এটা আসলে বলা মুশকিল, কারণ মার্কেটের খেলা যেহেতু ব্রেকআউট করে দিয়েছে বা ওই অনুযায়ী মার্কেট কন্টিনিউ করছে। এখানে কিন্তু সেলিংয়ের সুন্দর একটা প্রেশার আছে। যদি আমাদের এটাকে উপরের ক্যান্ডেলটাকে ব্রেকআউট না করতে পারে বা ডোজি বা যেটাই মেক করুক আমরা ট্রাই করব, যদি ডোজি মেক করে তাহলে আমরা ডাউনের জন্য একটা ট্রেড নেব, আর যদি ডোজি না মেক করে তাহলে আমরা হোল্ড করব, কারণ এটা রিস্ক হয়ে যাবে। কারণ সেলিং বায়ার যতক্ষণ না বায়ার প্রেশার হারাচ্ছে ততক্ষণ না ট্রেড কন্টিনিউ করবে বায়ার। আমরা চাইলে এখান থেকে আপের জন্য একটা ট্রেড নিতে পারতাম, সুন্দর একটা ক্লোজ ছিল, যদিও আমরা নিয়ে নাই। আমরা হোল্ড করছি মূলত একটা শিওরভাবে সব কিছু অ্যানালাইসিস অনুযায়ী নেওয়ার জন্য। যদিও এই ক্যান্ডেলে হয়তো সেলার অ্যাক্টিভ হচ্ছে, যেহেতু সেলার অ্যাক্টিভ হচ্ছে এটাকে ডোজি মেক করলে আমরা ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারি। তো সুন্দর একটা ডাউন ক্যান্ডেলের ডোজি মেক করে দিল, সো আমরা এখান থেকে এটা ডাউনের জন্য ট্রেড নিয়ে এনেছি। ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট হবে। যদিও উপরে সেলারের সুন্দর একটা প্রেশার ছিল, বা তার আগের ক্যান্ডেলও সেলারের একটা প্রেশার ছিল টুকটাক, সো আমাদের এখান থেকে একটা সেলারিং প্রেশার আসতেই পারে, স্বাভাবিক। এখন দেখা যাক বাকিটা মার্কেটের উপর ডিপেন্ড করছে। যদিও মার্কেট এখন পর্যন্ত আপ মুভমেন্ট ক্রিয়েট করছে, শেষ মুহূর্তে কী করবে এটাই দেখার বিষয়। শেষ মুহূর্তে কী করবে এটাই আসলে দেখার বিষয়। যদিও আমার এন্ট্রিটা কিছুটা গ্যাপ ডাউনে পড়ছে, একটু নিচে আসলে আমার হয়তো প্রফিট হয়ে যাবে। সরি, আমার তো এটা ট্রেডটা লস দিছে।
যেহেতু লস দিছে সেহেতু আমরা এখান থেকে ডাউনের জন্য আমরা একটা এন্ট্রি নিয়েছি, এমটিজি নিয়েছি ডাউনের জন্য। কারণ এটা ওপরটা যেহেতু পরের ক্যান্ডেলটা ডাউন মেক করে নাই, এটা ইনশাল্লাহ ডাউন মেক করবে, কারণ এটাকে শিওর শর্ট চলে আসে। কারণ এই জায়গাটা সুন্দর সাপোর্ট জোন ছিল, তো যার কারণে পরের ক্যান্ডেলটা বায়ার সাপোর্ট এরিয়াকে রিসপেক্ট করলো, যার কারণে ওই ক্যান্ডেলে ডাউন আসে নাই। কিন্তু তার পরের ক্যান্ডেলে ঠিকই সেলারের প্রেশার আমরা দেখছি। ঠিক আছে, ট্রেড প্রফিট হয়ে গেছে। টোটালে হয়তো ফার্স্ট রেটে ট্রেড করছি, উইন হয়েছি, তারপরের ক্যান্ডেলটা আমরা উইন হয়েছি, কিন্তু তারপরে ক্যান্ডেল আমাদের একটা লস, দেন 4টা প্রফিট। একটা লস হয়েছে আমাদের, 4টা প্রফিট হয়েছে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।